তো নমস্কার বন্ধুরা, চলে এসেছি আরেকটি কপি কিচেনের নতুন ভিডিওর সাথে। তো বন্ধুরা আজ কিন্তু মাঠে নমস্কার, ঠিক আছে। তো চলুন আমরা কিন্তু অনেক অনেক স্বাগতম আমি বলে দিচ্ছি আপনাদের অনেক অবশ্যই মাঠ চলে এসেছি মাঠে। মাঠে আমি দেখতে পাচ্ছি পেছনে মাঠ আছে, কাদা মাঠ আছে, পেছনে আওয়াজ শুনতে পাচ্ছি, হাওয়া চলছে। অবশ্যই অবশ্যই। তো চলুন যাওয়া যাক। অত কথা বলার সময় নেই, এই যে ডাইরেক্ট আমরা কিন্তু মাঠের দিকে চলে এসেছি। এই যে আমরা মাঠে চলে এসেছি, মাঠ দিয়ে যাচ্ছে। অবশ্যই অবশ্যই। কাদার মধ্যে কিন্তু ফাঁকা মাঠ, মনে হচ্ছে শীতকাল না, এটা গরমকাল না বর্ষাকাল মনে হচ্ছে। জমি পরিষ্কার হচ্ছে, চাষ হোক। কি মাঠের মধ্যে কি মাছ পাওয়া যায়? এরকম হয় তাহলে তো বাজারে যাওয়ার দরকার নেই। মাঠের মধ্যে যদি মাছই পাওয়া যায় তাহলে বাজারে যাওয়ার দরকার নেই। বলছি নাকি পাওয়া যাচ্ছে? না পাওয়া যাচ্ছে। কাঁকড়া মাঠের মধ্যে পাওয়া যায়। ধরার ক্যালি আছে, ধরার ক্যালিটা কিন্তু বেশ ভালো। কামড়ে দিলে চামড়া কেটে দিবে। কাঁকড়া, এটা কোন জায়গা? এটা তো জায়গাটা জানা গেলে তো আমাদের একটু যাওয়া যেত একটু ভালো। ওরে কত কাঁকড়া! এখানে তো প্রচুর কাঁকড়া, মাঠের মধ্যে কাঁকড়া পাওয়া যায়। কিভাবে এটা হচ্ছে কাঁকড়া? সত্যি তো এই জায়গাটা জানা গেলে তো আমরাও তো যাওয়া যেত। আপনারা জানেন তো কমেন্ট করতে জায়গাটা কোথায়। কি বড় একটা! তাই তো সত্যি তো কাঁকড়া, কত কাঁকড়া ধরতেই টাইম লেগে যাবে। তো রান্না বান্না হবে তখন, খাওয়া দাওয়া হবে তখন। এই কাঁকড়াই কি আজকে খাওয়া হবে সারাদিনে? চলুন জানা যাক। ও আচ্ছা, ফাইনালি আমরা বাড়ি চলে এসেছি। বাড়ি চলে আসার পরে এই যে কাঁকড়াটা সব প্লাস্টিক করে কাদা ভাদা সব একসাথে রান্না করা হবে না, চারজনে মিলে খাওয়া হবে। এই কাঁকড়াই চারজনে মিলে খাওয়া হবে। ও এই যে কাটা, ও বাবা, ও পা হাতটা গুলো আলাদা। বাপে সত্যি তো তাই, প্রচুর মানে কাদা মাখামাখি গো। হাড়ির ভাত নাকি বলছে। যাই হোক, খাওয়ানো হয়ে গেছে কাঁকড়া, সব লজেসের মধ্যে ছোট ছোট পিস হয়ে গেছে। কতক্ষণ লাগবে? 8টা 10টা। এই যে ছাদ, রান্না করার জায়গা হচ্ছে এইখানে, সাইডে পুকুর। ঠিক আছে, হইলো, আমি কেটে দিই। আচ্ছা, সব পরিষ্কার হয়ে গেল, গা ফা স্নান করে সব পরিষ্কার। এটা হচ্ছে এখন মেন জায়গা, এখানে সাজানো ছোটানো হচ্ছে কাঁকড়া না রান্নার জায়গাটা। আর মাছগুলো দেখুন, শুধু এই মাছগুলো খেতে একটু মিষ্টি মিষ্টি লাগে, ওই করে তো টক করব আজকে। এই মাছ আবার টক হবে নাকি? টক ঝাল মিষ্টি দেখতে দেখতে প্রায় আমার সব। বিশাল ব্যাপার হচ্ছে রান্না, মানে ব্যাপক রান্নার ব্যাপার। এই যে কড়াই বসে গেল, সর্ষের তেল, লবণ, হলুদ গুঁড়ো, সর্ষে বাটা, ইলিশ, ঝাল, নুন, গোটা জিরে, শুকনো লঙ্কা সব একসাথে, পেঁয়াজ, খুন্তি, আটা, কড়াই সবকিছু দিয়ে একটা রান্না হচ্ছে। কালো কুচকুচে বিড়াল মশলা, পাকা তেঁতুল দিয়ে আমুদি মাছের টক। আমুদি মাছ মটরশুঁটি ভর্তার জন্য পেঁয়াজগুলো আমি এরকম সাইজে করে কেটে নিয়েছি। রান্না করতে এত সময়। ঠিক আছে, ভটকা মাছের তেল আর শুটকি মাছের ঝোল রেডি। ধনেপাতা বাটা মনে হচ্ছে। আর কি আছে? রসুন, টমেটো। এবার টমেটো খাওয়া হবে তখন। বড়া, মটরশুটির ভর্তা একদম রেডি হয়ে গেছে। ও এটা মটরশুটির ভর্তা। উপর দিয়ে অল্প একটু সরষের তেল ছড়িয়ে দেব। এখন খিদে পেয়ে গেল মনে হচ্ছে। এই দেখুন, এটা কি আর রান্না হবে না? ভর্তাটা দেখতে কেমন হয়েছে অবশ্যই জানাবেন। 3টে রান্না হয়ে গেল, এবার আমাদের খাওয়া দাওয়ার পর্ব। আলু ভাতের মতো আর কি, আলু ভাতের মতো। ও বাবা, খাওয়া দাওয়া সুস্থ। আজকে রান্না হলো, খাওয়া হলো। বেগুন দিয়ে কাঁকড়ার ঝাল, বিশাল ব্যাপার। কেটে কুটে দিই, নাহলে অনেক সময় লেগে যাচ্ছে। আচ্ছা, সত্যি কি কষ্ট। প্রথমে কাঁকড়া কুড়াও, তারপরে বাছো, রান্না করো, খাও। বাপরে বাপ, সত্যি সারাদিনে খেতে কত কষ্ট, আশ্চর্য ব্যাপার, বিশাল কষ্ট। ঠিক আছে, খাওয়া হোক, তাই হোক। হ্যাঁ, এখানে প্রায় খাওয়া শেষের পথে। আমরা কখন যাবো, আমাদের কখন ডাকবে কে জানে। ঠিক আছে, তো ডাকলে পরে ভালো হতো। এই মরেছে। যাই হোক, এটাই ছিল। শেষ পর্যন্ত আজকে
আজকে ভিডিওটা কেমন হয়েছে এটাও তো জানাবেন। যারা যারা ভিলেজ চ্যানেলটি সাবস্ক্রাইব করেন ঝটপট সাবস্ক্রাইব করে পাশে ঘন্টিটা করবেন। সবাই খুব ভালো থাকবে, সাবধানে। দেখা যাক এবারে কি, এটা আবার কি ক্যান্সেল।